আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আবার Honda Hornet 2.0 নিয়ে একটি ভিডিও বানাচ্ছি। আমার মনে হয় প্রত্যেকটা বাইক নিয়ে অনেক দীর্ঘ সমালোচনা হওয়া উচিত। Honda Hornet 2.0 কে আমি এতদিন বেশ ভালো বলেছি। তবে এই বাইকটির কিছু জিনিস মানুষ ফেস করছে, যে বিষয়গুলো নিয়ে আমার আলোচনা করা উচিত বলে মনে হয়। সর্বপ্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে অয়েল লিকেজ। অয়েল লিকেজ এই বাইকের সমস্যা। তবে এটি ইন্ডিয়াতে যখন ১ম লঞ্চ হয় তখন দেখা দিয়েছিল। বাংলাদেশে এর কয়েকটা ইউনিটে দেখা দিলেও এর মূল সমস্যার সমাধান হচ্ছে এটি একটি ছোট ওয়াশার দ্বারা এটি আটকানো সম্ভব। তবে এই সমস্যার সমাধান ওয়াশার দিয়ে হয়ে গেলেও দালালরা বলছে এটি ইন্ডিয়ার জট মাল থেকে শুরু করে নানান কিছু। আমরা সমস্যার সমাধান বাদ দিয়ে, আলোচনা বাদ দিয়ে ঝগড়া কিংবা বিবাদে লেগে থাকি। যে আলোচনা মাধ্যমে একটি সমাধান হওয়া সম্ভব। অন্যদিকে এই বাইকটির অন্যতম আরেকটি প্রবলেম হচ্ছে সিট। আমার মনে হয় সিটটি এই বাইকের অন্যতম প্রবলেম। সিটটি শক্ত হওয়ার কারণে। তবে সেক্ষেত্রে কুশনিং এর জন্য আফটার মার্কেট অনেক কিছু লাগানো সম্ভব। সে আফটার মার্কেট সবকিছু লাগানো হলেও আমার মনে হয় Honda বাইকটিতে সিট কিছুটা কমফোর্টের দিকে আলোচনা কিংবা দেখা উচিত ছিল Honda র। সিট বাদেও পরবর্তী যে বিষয়টা আসে সেটি হচ্ছে যে এর গিয়ার ফেঁসে যাওয়া। গিয়ার ফেঁসে যাওয়া এই বাইকের অন্যতম একটি সমস্যা বলে আমি উম শুনতে পেরেছি। তবে যারা ২০০০ কিলোর পরবর্তীতে চালাচ্ছেন তারা বলছে এই গিয়ার শিফটিং সম্পূর্ণভাবে সমাধান হয়ে গিয়েছে। কিনার পরে যেই সকল বিষয় সাধারণ মানুষরা ফেস করছেন, যেমন আরেকটা বিষয় ফেস করছেন Honda র ইঞ্জিন গরম হয়ে যাওয়া কিছুদিন পরেই। কিছুদিন পরে এটা গরম হয়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে যে নিউ বাইক, এবং সেটা অবশ্যই ব্রেকিং পিরিয়ডে জোরে চালানো উচিত না। সেই জোরে চালানোর ফলে হতে পারে যে অতিরিক্ত গরম হতে পারে। সেক্ষেত্রে আপনারা ৫০, সর্বোচ্চ গেলে ৫৫, আ মোট কথা হচ্ছে ৫,০০০ আরপিএম এর আশেপাশে রাখবেন। ৫,০০০, ১০০, ২০০, ৬,০০০ আরপিএম যেন হিট না করে। এটা ২,০০০ কিলো পর্যন্ত চালানো উচিত। এতে বাইকের অনেকদিন সাস্টেনেবিলিটি থাকে, অনেক ভালো থাকে। পরবর্তী যে বিষয়টি হচ্ছে যা গিয়ার ফেঁসে যাওয়া, এটি ১ বা ২ বার সার্ভিসের ক্ষেত্রে সেটি প্রযোজ্য। পরবর্তীতে গিয়ার ফেঁসে যাওয়ার সমস্যাটি সমাধান হয়ে যাবে বলে আমি মনে করি, যেহেতু এতে এসএস স্লিপার ক্লাচ রয়েছে, অন্যতম একটি সমস্যা। এই সমস্যাগুলো বাদেও যদি আপনারা কোনো সমস্যা ফেস করে থাকেন Honda Hornet 2.0 তে, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। এই বিষয়ে সমালোচনা অবশ্যই হওয়া উচিত। সমালোচনা বাদে কোনো বাইকই নয়, সমালোচনার ঊর্ধ্বেও নয়। আমরা সমালোচনা করতে পছন্দ করি না। দালালরা দালাল কোম্পানির সমালোচনাও শুনতে পছন্দ করেন না। কিছু দালাল দেখছি যে নতুন ভিডিও দিচ্ছে। তাতে তাদের সমালোচনা শুনলে তাদের গায়ে জ্বালা ওঠে। তো আমি বলব যে আমি কারো কোনো ব্র্যান্ডের দালাল নই। আমি চাই সমালোচনা হোক এবং ভালোভাবেই হোক। তো আজকের পর্যন্ত এই পর্যন্তই। আজকের জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।